1.2 থেকে 2.5 এটা কম হলেও সমস্যা, বেশি হলেও এটা সমস্যা। যদি কম হয়ে থাকে লাইক আপনার AMH ইজ অ্যারাউন্ড 1, সেই ক্ষেত্রে আমরা আপনাকে IUIটা হয়তোবা সাজেস্ট করতে পারি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাজিয়া ফাতেমা জাফর। AMH এটা এখন দেখা যাচ্ছে যারা ইনফার্টিলিটি নিয়ে ভুগছেন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। AMH মানে হচ্ছে অ্যান্টি মুলারিয়ান হরমোন। এটা ইউজুয়ালি দেখা যাচ্ছে আপনার ফলিকলস থেকে সিক্রেট হয়ে থাকে এবং এটা রিপ্রেজেন্ট করে আপনার কয়টা ডিম্বাণু রয়েছে। সো এক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে ইনফার্টিলিটিতে ভুগছেন তাদেরকে আমরা AMHটা সাজেস্ট করে থাকি। এখন এটার নর্মাল রেঞ্জটা কত? এটা 1.2 থেকে 2.5। এটা কম হলেও সমস্যা, বেশি হলেও এটা সমস্যা। যদি কম হয়ে থাকে লাইক আপনার AMH ইজ অ্যারাউন্ড 1, সেই ক্ষেত্রে আমরা আপনাকে IUIটা হয়তোবা সাজেস্ট করতে পারি। কিন্তু আপনার যদি AMH 1 এর কম হয়ে যায় সেক্ষেত্রে আমরা আপনার অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্টটাও দেখে থাকি এবং ওটাও যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা IVF সাজেস্ট করি। AMH আসলে খুব একটা ইনক্রিজ করা সম্ভব হয় না, কিছু ক্ষেত্রে আমরা সাপ্লিমেন্ট দিয়ে থাকি। আর আপনার যদি অনেক বেশি কম হয়ে থাকে সেক্ষেত্রে PRP বা স্টেম সেল থেরাপি করতে বলা হয়। এবং AMH যদি বেশি হয় লাইক ইফ ইট ইজ মোর দেন 3 to 5 যদি হয় সেক্ষেত্রে আপনার PCOS রেঞ্জে চলে আসে। সেক্ষেত্রে আপনার লাইফস্টাইল চেঞ্জেস প্লাস কিছু হরমোনাল মেডিকেশনস প্লাস ওভুলেশন ইন্ডাকশন ড্রাগস আমরা সাজেস্ট করে থাকি। সো আপনার যদি ইনফার্টিলিটির সমস্যা থেকে থাকে চেক ইউর AMH। থ্যাংক ইউ।